গাইস, আপনারা যারা MT-15 ভার্সন 2 নিউ কালার পারচেজ করতে চাচ্ছেন, একটা ইউনিক কালার খুঁজতেছেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমি যেখানে চলে আসছি, ইউনাইটেড বাইক স্টেশন, তাদের কাছে 2024 মডেল একটা MT-15 ভার্সন 2 চলে আসছে। দেখতে পাচ্ছেন কালারটা খুবই ইউনিক, রিমের কালারটা চেঞ্জ করছে। সো আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। বিশেষ করে এটার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব যে বর্তমানে এটার প্রাইসটা কত। সো আপনারা যারা এই বাইকটা পারচেজ করবেন, যারা একটা MT-15 পারচেজ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আমি রয়েছি আপনাদের সাথে, আরাফাত কবির, স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন যদি এটার কালার কম্বিনেশন এবং লুকস নিয়ে সর্বপ্রথম কথা বলি, দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা, বিশেষ করে ফুয়েল ট্যাঙ্কের উপরে যে গ্রাফিক্সটা রয়েছে, এটা খুবই সুন্দর লাগতেছে। এটা আসলে জলফই কালারও বলতে পারেন অনেকে, অথবা ম্যাট গ্রিনও বলতে পারেন। কালারটা খুবই ইউনিক। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক নিয়ন কম্বিনেশনের সিম্পল গ্রাফিক্স রয়েছে। এর পাশাপাশি ফুয়েল ট্যাঙ্কের উপরের শেডটা যদি দেখাই, এখানে শাইনিং ব্ল্যাকের পাশাপাশি নিয়নের একটা গ্রাফিক্স রয়েছে। ফুয়েল ট্যাঙ্কটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করছে। আর ফ্রন্টে যদি নিয়ে আসি, ফ্রন্টের MT-15 এর যে হেডলাইটের ডিজাইনটা থাকে সেম রাখা হয়েছে। প্রজেকশন এলইডি হেডলাইট, দুই সাইডে ডিআরএল পাচ্ছেন, খুব সুন্দর। এর পাশাপাশি এটার আমি যদি রিমের কালারটা দেখাই, কালার কম্বিনেশনের সাথে ম্যাচিং করে, এখানে যেহেতু নিয়ন কালার দিছে, তো এটার সাথে কম্বিনেশন করে রিমের কালারটা নিয়ন কালার পেয়ে যাচ্ছেন আপনারা। এই নিয়ন কালার রিম আপনারা অনেকে পছন্দ করে থাকেন, সো তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। দেখতে পাচ্ছেন এটার রেয়ারও আপনার নিয়ন কালার কম্বিনেশন করছে। আর ব্রেকিং নিয়ে যদি এটার কথা বলি, এটা ব্রেকিং ইন্ডিয়ান MT-15 ভার্সন 2 এর মতোই সেম। আর ইঞ্জিনও সেম, জাস্ট একটু রিফাইন হয়েছে ইঞ্জিনটা, যেহেতু 2024 মডেল। ইঞ্জিনটা রিফাইন পাচ্ছেন এবং এটার স্মুথনেস আগের থেকে অবশ্যই বেটার হবে। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ডাবল চ্যানেল এবিএস পাচ্ছেন আপনারা অবশ্যই। সামনে আপনারা 282 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, এবিএস এর সেন্সর রয়েছে। এর পাশাপাশি 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার পাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এবিএস এর সেন্সর তো আপনারা পাচ্ছেনই। সো এটার ব্রেকিং কন্ট্রোল আপনারা খুব ভালো পাবেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, আপনারা খুব সহজে টায়ারটা স্কিড করবে না। এর পাশাপাশি এটার টায়ারও খুবই ওয়াইড রাখা হয়েছে। সামনে আপনার এমআরএফ এর 100 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে। এবং রিয়ার টায়ারটা আরো ওয়াইড, 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। আর রিয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। আর যেহেতু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলো খুবই উপযোগী বাংলাদেশের রাস্তার জন্য। এটার গ্রিপ খুবই ভালো। আর এটার দেখতে পাচ্ছেন বিল্ট ইন টায়ার হাগার রয়েছে এই সাইডে। এটার কারণে লুকসটা টেল প্রোফাইল থেকে অনেক বেশি জোস লাগে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করে এই টায়ার হাগারটা। এবং এখানে ইন্ডিকেটরগুলো পেয়ে যাচ্ছেন নন ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আর রিফ্লেক্টর তো আপনারা পেয়ে যাচ্ছেন। টেল প্রোফাইল থেকেও বাইকটাকে অনেক বেশি জোস লাগে। এবং এখানে MT-15 এর টেল লাইটটা পেয়ে যাচ্ছেন পুরোপুরি এলইডি, দেখতেই পাচ্ছেন। এটার টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি। আর নেকেড স্পোর্টস সেগমেন্টের মধ্যে এটার লুকস, বডি ডিজাইন খুবই সুন্দর। বাংলাদেশের নেকেড স্পোর্টস সেগমেন্টের মধ্যে MT-15 ভার্সন 2 এটা খুবই জনপ্রিয়। এর পাশাপাশি এখানে যে সাসপেনশনটা রয়েছে, এখানে আপনারা আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, ইউএসডি সাসপেনশন গোল্ডেন কালারেরটা। এটার কারণে আপনার সামনাসামনি বাইকটাকে এখন অনেক বেশি জোস লাগে, দেখতেই পাচ্ছেন। আর মিটার ভিউটা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন মিটার কনসোলটা কতটা বড়। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার, সব ইনফরমেশন এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটার হ্যান্ডেলবার হিসেবে আপনার পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। এটার কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে আপনার সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন, খুব কমফোর্টেবল ভাবে রাইড দিতে পারবেন। খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এটা খুব কমফোর্টেবল ভাবে লং ট্যুর দেওয়া যায়। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে আপনার ইঞ্জিন অফ, অন এবং সেলফের সুইচটা একটাই রাখা হয়েছে। এটার কোয়ালিটিও খুবই ভালো এবং এটা একটা খুবই দারুণ একটা জিনিস। আপনার একটা সুইচে 3টা কাজ করতে পারবেন। এর পাশাপাশি এখানে আপনারা ইমার্জেন্সি সুইচটা পাচ্ছেন, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। আর সুইচের বিল কোয়ালিটি খুবই ভালো। আর বাইকটাকে অবশ্যই আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম এখানে নাই। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ এবং হাইবিম লোবিম সুইচ একটা মধ্যেই পাচ্ছেন, হর্ন পাচ্ছেন এবং নিচে ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন। আর হর্নের সুইচটা এখন একটু উপরে দেওয়া হয়েছে। আর এটা সুইচের বিল কোয়ালিটিও বেস্ট, প্রাইস সেগমেন্টের মধ্যে আসলে খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, কালারটা যদি একটু দেখানোর চেষ্টা করি,
এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লাগতেছে। এখানে যেহেতু ম্যাট ফিনিশিং রাখছে, সো এই কারণেও বাইকটাকে অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা বাইকটা রাইড করবেন, তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর বাইকটার এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন গার্ড রাখা হয়েছে, এটার কারণে লুকসটা অনেক বেশি জোস লাগতেছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এটা কোয়ালিটিও খুবই ভালো। আর যেহেতু বাইকটার লিকুইড কুল, এখানে অনেক বড় একটা রেডিয়েটর রাখা হয়েছে। আপনার এটা কারণে বাইকটাকে খুব দ্রুত ঠান্ডা করবে। আর আমি আগেই বলছি যে এটার ইঞ্জিন স্মুথনেসটা খুবই ভালো হবে, যেহেতু এটা আগের থেকে একটু রিফাইন করা হয়েছে। এটা রেয়ার সাসপেনশন হিসেবে আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক পেয়ে যাচ্ছেন। এটার ফিডব্যাকও খুবই ভালো। আর বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এটাকে একটু অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। আর এটা সাসপেনশনটা খুবই সফট, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। আর এটার অ্যাডজাস্টারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন সেম টু সেম আগের ভার্সনের মতোই রাখা হয়েছে। আর এটার সাউন্ডটা বিশেষ করে খুবই স্পোর্টি। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন, খুবই স্পোর্টি। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফুটরেস রাখা হয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছেন এমটি মেনশন করে দিছে, এটা পুরোপুরি অ্যালুমিনিয়ামের এই উপরের লোগোটা। ওকে, এখন যদি এটা মাইলেজ নিয়ে কথা বলি, এটার অ্যাভারেজ আপনারা 5 লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। কিন্তু আপনারা যদি ভালোভাবে রাইড করেন তাহলে ইজিলি আপনারা 50 কাছাকাছি মাইলেজ পেতে পারেন। তার জন্য অবশ্যই আপনাদের আরপিএম মেনটেন করে ভালোভাবে রাইড করতে হবে এবং ভালো ফুয়েল নিতে হবে। আর যেহেতু বাইকটার মধ্যে এফআই রয়েছে, সো অবশ্যই এই সেগমেন্ট বেস্ট মাইলেজ আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা MT-15 ভার্সন 2 বাইক পারচেজ করতে চাচ্ছেন, বিশেষ করে একটা ইউনিক কালারের বাইক পারচেজ করতে চাচ্ছেন, তারা ইউনাইটেড বাইক স্টেশনের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে এই গর্জিয়াস কালার বা ইউনিক কালারটা তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। বিশেষ করে আপনারা যখন সামনাসামনি বাইকটাকে দেখবেন অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা নিয়ন কালার রিম পছন্দ করেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে, কারণ সচরাচর এই নিয়ন কালারের গ্রাফিক্স বা নিয়ন কালারের রিমে বাইক খুব কম আসে। কিন্তু এখন এই MT-15 ভার্সন 2 এইটার মধ্যে চলে আসছে, দেখতে পাচ্ছেন। কালার কম্বিনেশনটা খুবই গর্জিয়াস রাখার চেষ্টা করছে কোম্পানি। আর বর্তমানে এটা অফিসিয়ালি এই কালার আসে না, শুধুমাত্র সিভিউ কন্ডিশনে পাচ্ছেন। আর বিশেষ করে ইউনাইটেড বাইক স্টেশনে আপনারা এই কালারটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে গাইস, এখন যদি বলি যে ইউনাইটেড বাইক স্টেশন থেকে আপনারা যদি বাইকগুলো পারচেজ করেন বা এই বাইকটা পারচেজ করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাবেন এবং এই বাইকটার প্রাইস সম্পর্কে আপডেট জানাই আপনাদের। এটা যেহেতু সিভিও কন্ডিশনের বাইক, অ্যাকুরেট প্রাইস কখনো থাকে না, যেহেতু ডলারে আপ ডাউন করে, সো প্রাইসটাও একটু কম বেশি হয় মাঝে মধ্যে। সো এখন মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই প্রাইসটা মোটামুটি 5,60,000 থেকে 5,65,000 টাকার মতো আপনারা এই শোরুম থেকে এই বাইকটা পারচেজ করতে পারবেন। 5,60,000 বা 5,65,000 এর মধ্যে আপ ডাউন করবে প্রাইসটা। আর অ্যাকুরেট প্রাইস জানতে হলে অবশ্যই ইউনাইটেড বাইক স্টেশনের ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা তাদের সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর এই বাইকটা যদি আপনারা এই ইউনাইটেড বাইক স্টেশন থেকে পারচেজ করেন তাহলে সার্ভিস পাবেন, অবশ্যই 4টা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। ইঞ্জিনের সার্ভিস গুলো তারা করে দিবে 10,000 কিলো পর্যন্তই। সো অনেক ভালো একটা ফ্যাসিলিটি দিচ্ছে, যেহেতু সিভিও কন্ডিশনের বাইক অনেক শোরুমে যারা সিভিও কন্ডিশন বিক্রি করে তারা আফটার সেল সার্ভিস ভালোভাবে দেয় না, কিন্তু ইউনাইটেড বাইক স্টেশন আপনাদের জন্য 4টা ফ্রি সার্ভিসের ব্যবস্থা করছে। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো আই হোপ আজকের ভিডিওতে MT-15 ভার্সন 2 এই নতুন কালারটার টু যে ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তী থেকে এই ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।